এখন আমরা আরো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনী 4-এর 1 নম্বর অঙ্ক। তো খুবই সহজ একটা অঙ্ক, তো আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের থিটা সমান 30 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে। হলে দেখাও যে দেখাও যে প্রমাণ করো যে এই টাইপের অঙ্কগুলো আমরা কি বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি, অর্থাৎ এগুলো আমাদের দেখাইতে হয়, প্রমাণ করা বা প্রমাণ করতে হয় আর কি। তো এই জন্য আমরা কি এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ধরে নিব, আর এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ ধরে নিব। আমরা জানি সমান সমানের বাম পাশেরটাকে আমরা এল এইচ এস ধরতে পারি, আর ডান পাশেরটাকে আমরা আর এইচ এস ধরতে পারি। তো এটাই করবো। তো আমরা প্রথমে কি এল এইচ এস সমান কস টোয়াইস থিটা ধরে নিব। তো এখানে আমাদের কস ঠিক থাকবে, আমাদের এই যে টু যেটা আছে এই টু আমাদের ঠিক ঠিক থাকবে, আর থিটার পরিবর্তে আমরা 30 ডিগ্রি বসাই দিব। তো এখানে কস 60 ডিগ্রি। তো কস 60 ডিগ্রির মান এটা আমাদের জানা লাগবে। কস 60 ডিগ্রির মান আমার জানা আছে হাফ। এখন তোমার যদি জানা না থাকে তাহলে ক্লাসের আগের অংশগুলো ভালোভাবে দেখে নিতে পারো, আমি কিন্তু এগুলো খুব ভালোভাবে আলোচনা করছি, ঠিক আছে? পিছনে আর একটু ভালোভাবে রিভিউ করে নিতে পারো। এখন আমরা বাম পক্ষ বের করলাম হাফ, এখন আমরা ডান পক্ষটা বের করার চেষ্টা করব। তো এই পাশে আমরা আর এইচ এস লিখে নিলাম। আর এইচ এস রাইট হ্যান্ড সাইড মানে হলো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটা খুবই সহজ অঙ্ক, তো আমরা এখানে করার চেষ্টা করি। আমাদের উপরে কি থাকবে? 1 থাকবে, মাইনাস থাকবে। টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি টেন থিটা হোল স্কোয়ার। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। 1 প্লাস টেন থিটা হোল স্কোয়ার, আসলে এটাকে এভাবে লেখা যায়। আমাদের ওয়ানটা ঠিক থাকবে, আমাদের মাইনাস ঠিক থাকবে, আমাদের টেনও ঠিক থাকবে, আর থিটার জায়গায় আমরা কি 30 ডিগ্রি বসাই দিব, আর উপরে আমাদের স্কোয়ার হবে, আর নিচে কি হবে? 1 প্লাস টেন, থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাই দিব স্কোয়ার। এখন আমার উপরে কি হবে? 1 হবে, মাইনাস হবে টেন স্কোয়ার 30 ডিগ্রি। তো টেন 30 ডিগ্রি মান হলো 1/√3। উপরে স্কোয়ার ঠিক থাকবে, আর নিচে কি 1 প্লাস টেন 30 ডিগ্রির মানে এখানে 1/√3 স্কোয়ার। 1 মাইনাস, দেখো 1 এর উপর স্কোয়ার মানে 1, আর √3 স্কোয়ার মানে এখানে লেখা যায় 1 প্লাস 1/। আমাদের উপরে কি আছে? উপরে আছে আমাদের 1 মাইনাস 1/3, তো এটাকে আমরা লসাগু করে নিতে পারি 3 মাইনাস 1। আশা করি তোমরা সবাই লসাগু করতে পারো, এটা আমার আলোচনা করা লাগবে না। আর নিচে আমরা লসাগু নিতে পারি 3, এটা কত হবে? 3 প্লাস 1 হবে। তো পরের লাইন যদি আমরা লিখি তাহলে আমাদের কত? উপরে হবে 2/3, আর নিচে হবে আমাদের 4/। তো এই টাইপের জিনিস কিভাবে ভাঙাতে হয়? 2/3 লিখবা, গুণ দিবা, এই নিচে 3 চলে যাবে উপরে, আর উপরে 4 চলে আসবে নিচে। 3 3 কাটা, 2 একে 2, 2 দুগুণে 4। এই বিষয়গুলো আশা করি তোমরা পারো। তাহলে উপরে 1, নিচে 2। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল হাফ, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে হলো কি হাফ। এখন চাইলে আমরা কি গুলো লিখে দিতে পারি? তাহলে সুতরাং LHS সমান RHS, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। এটাকে আমরা কি বলছি? দেখানো হলো। দেখানো মানে কি? দেখানো হলো বাংলায় লিখতে পারো অথবা ইংলিশেও লিখতে পারো, অর্থাৎ দেখানো হলো। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।